হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আজকের আমার একটা মিনি ব্লগ হচ্ছে স্ট্রবেরি পিক করতে যাওয়া নিয়ে, মানে ফিল্ড থেকে ডিরেক্ট স্ট্রবেরি তুলে আনতে যাওয়া নিয়ে। আমার দুই বন্ধু খুব কাছাকাছি থাকে, ওরা একে অপরের থেকে, তো ওরা বললো যে ওদের ওইখানে চলে আসতে একজনেদের বাড়িতে, এবং ওখানে গিয়ে আমরা একসাথে লাঞ্চ করে বেরোবো। কিন্তু অ্যাকচুয়ালি যেটা প্ল্যান ছিল ওদের, যে আমাকে সারপ্রাইজ দেবে, তাই ওরা একটা এরকম কেক বানিয়েছিল। যেহেতু আমার বার্থডের সময় আমি বুদাপেস্টে ছিলাম না, তো এখন ওরা আমার বার্থডেটা সেলিব্রেট করলো এইভাবে। আমার তো খুব ভালো লেগেছিল, আমি খুব সারপ্রাইজ ছিলাম, কারণ কি আমার বার্থডে প্রায় 20 দিন আগে হয়ে গিয়েছে, আর ওরা আজকে আমার বার্থডেটা এভাবে সেলিব্রেট করলো। আর সেই জন্যই ওরা লাঞ্চটা একসাথে করতে চেয়েছিল। আমরা প্রায়ই একসাথে লাঞ্চ ডিনার করি, বাট আজকে এটা ভীষণ স্পেশাল ছিল। এভাবে সুন্দর করে লাঞ্চ সাজিয়ে পূজা অ্যান্ড সূর্যা খেতে দিয়েছিল। ওরা পুরোটাই নিজেরা অ্যারেঞ্জ করেছিল আমার বার্থডের পারপাসে। আর লাঞ্চে ছিল এরকম পাস্তা আর স্টার ফ্রাই, ভেজিস আর একটু স্যালাড। তারপরে আমরা একটা রিফ্রেশিং সামার ড্রিঙ্ক খেয়ে বেরিয়ে পড়েছিলাম ট্রাম ধরার উদ্দেশ্যে। আমাদেরকে ধরতে হয়েছিল ট্রাম 1 প্রথমে, যেটা পূজা সূর্যার বাড়ির একদমই কাছে, একদম রাস্তার এপার ওপার। তো ট্রামটা ধরার জন্য আমরা দৌড়চ্ছিলাম, কারণ একটা ট্রাম দাঁড়িয়ে ছিল ওখানে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে ট্রাম যদিও 2-3 মিনিট অন্তর অন্তর থাকে, কিন্তু একটা ট্রাম কিন্তু বেশিক্ষণ ওয়েট করে না, তো চলে গিয়েছিল। তো আমরা তারপরে অন্য একটা ট্রামের জন্য ওয়েট করছিলাম, কারণ খালি ট্রাম নিলেই হবে না। এই ট্রামটাতে 6-7টা স্টপ যাওয়ার পরে আমরা ফ্লোরেন বলে একটা জায়গায় নেমে সেখান থেকে আবার 218 নম্বর বাস ধরেছিলাম। ট্রাম থেকে নামার পর বেশ 20 মিনিট মতো ওয়েট করার পর আমরা 218 নম্বর বাসটা পেয়েছিলাম, কারণ এটা মোটামুটি একটা টাউনের ভেতরে, মানে সিটির ভেতরের বাস না, এটা একটু সিটি থেকে সাবার্বের দিকে যায়, মানে মেন মেট্রোপলিটন এরিয়া থেকে একটু দূরে। সেই কারণে এই বাসগুলো কিন্তু এরকম 5 মিনিটের অন্তরে থাকে না, মোটামুটি আধ ঘন্টা করে সময় লাগে একটা বাসের পর আরেকটা বাস আসতে। তো এই বাসটাতে চেপে যেতে যেতে নানা রকম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম স্ট্রবেরি ফিল্ডে। কিন্তু তখনও গল্প করতে করতে আমরা আমাদের স্টপটা মিস করে যাই। আর এখানে কি হয় বলো তো, এখানে স্টপটা মিস করার কারণ এটাই যে প্রত্যেকটা স্টপে কিন্তু দরজা খুলে দেয় না বাসের তো দরজাগুলো অটো ওপেন অ্যান্ড অটো ক্লোজ হয়। তোমাকে যেই স্টপে তুমি নামবে সেই স্টপে দাঁড়ানোর জন্য বাসটাকে তোমাকে ভেতর থেকে একটা সুইচ ক্লিক করতে হবে, বাটন ক্লিক করতে হবে। কিন্তু আমরা সেটা মিস করে যাই, তার কারণ ওই স্টপে কেউ দাঁড়িয়ে ছিল না উঠবে বলে ওই বাসটাতে। তো যদি কোনো স্টপে কেউ না দাঁড়িয়ে থাকে যে বাসটাতে উঠবে, তাহলে কিন্তু ভেতর থেকে যতক্ষণ না সুইচ ক্লিক করা হয়, ওই বাটনটা ক্লিক করা হয়, ততক্ষণ কিন্তু বাসটা ওই স্টপে দাঁড়ায় না। ইদার কাউকে উঠতে হবে ওই স্টপ থেকে, আদারওয়াইজ তোমাকে ভেতর থেকে ক্লিক করতে হবে ওই বাটনটাতে যে তুমি নামতে চাও। কিন্তু আমরা মিস করে গেছিলাম, তাই আমাদেরকে 10 মিনিট আরও পেছনে হেঁটে গিয়ে আমাদের মেন স্টপটাতে আসতে হয়েছিল, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা স্ট্রবেরি পিক করব। তো আমরা এসে গেছি এখানে, আর একটুখানি ভেতরের রাস্তাটাতে গেলেই ওই যে দূরে ট্রেন যাচ্ছে, ওর পাশের ফিল্ডটাই হচ্ছে স্ট্রবেরি ফিল্ড। আমাদের ভারতে যেরকম হিমাচল, মানে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, বা দার্জিলিং উত্তরের অঞ্চলগুলোতে যেরকম রাস্তাঘাটে প্রচুর সুন্দর সুন্দর ফুল দেখা যায়, সেরকম বুদাপেস্টেও স্প্রিং আর সামার চলে এলে না, রাস্তাঘাটে নানা রকম ফুল, এবং সবথেকে বড় কথা খুব সুন্দর সুন্দর গোলাপের গাছ দেখা যায়, যেগুলো গোলাপে ওভারলোডেড। তো যাই হোক, সেরকম ফুলগুলো রাস্তার দুই দিকে দেখা যাচ্ছিল, এবং আমরা হাঁটতে হাঁটতে প্রায় 2 মিনিট হাঁটার পরে চলে এসেছিলাম স্ট্রবেরি ফিল্ডটাতে। এখানে বাইরে থেকেই দেখতে পাচ্ছিলাম যে প্রচুর লোক কিন্তু অলরেডি স্ট্রবেরি তোলা শুরু করে দিয়েছিল। তো আমরা তো এসেই ছিলাম অনেকটা লেটে, আমরা এসেছিলাম বিকেলবেলা। সামারে এখানে বিকেল 8টা 8:30 অবধি রোদ তো থাকেই, আর আলো থাকে প্রায় 9:30 অবধি। সেই কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে হয়ে গেছে আমাদের ফিল্ডে ঢুকতে ঢুকতে 5টা, আর এই ফিল্ডটা খোলা থাকবে 7টা অবধি। যদিও বেশ ভালোই রোদ থাকবে 7টা অবধি, কিন্তু মোটামুটি 7টার আগে বেরিয়ে যেতে হবে। তাই 5টা বেজে গেছে, আমাদের হাতে 2 ঘন্টা সময় আছে, উইচ ইজ ইনাফ। কিন্তু রোদও কিন্তু বেশ ভালো 5টার সময়, তাই আমরা তাড়াতাড়ি আমাদের ফিল্ডে ঢুকে ঝটাপট তোলা শুরু করে দেবো। আর খালি তোলা না, তোলার পরে এখানে ওজন করে তুমি বাড়িতে নিয়ে যেতে পারো। একটা কম দামে এরা দিয়ে দেয়, কেজি প্রতি ধরো 200 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে বললে এরকম একটা দামে দেয়। কিন্তু যদি তুমি
এখানে খালি খেতে চাও ফিল্ডে ঢুকে সেটাও অ্যালাউড, মানে তুমি ফিল্ডে বসে তুমি যত ইচ্ছে স্ট্রবেরি খেতে পারো, সেটার জন্য কোনো পয়সা লাগবে না। তো আমরা কিন্তু প্রচুর স্ট্রবেরি খেয়েছি প্রথমেই ঢুকে। লাল লাল ছোট ছোট স্ট্রবেরি হয়েছিল। আসলে স্ট্রবেরি আকার আয়তনে এইটার অনেক রকম হয় আর কি, কিন্তু এই ফিল্ডটাতে যেই জাতের স্ট্রবেরিগুলো দেখছিলাম সেগুলোর গাছগুলোও ছোট এবং স্ট্রবেরিগুলোও বেশ ছোট ছোট পুচকে পুচকে লাল লাল আর বেশ মিষ্টি খেতে। কিন্তু এইগুলোই পূজা বললো, পূজা এখানে বুদাপেস্টে অনেক দিন ধরে আছে, আরও প্রত্যেক বছরই প্রায় স্ট্রবেরি পিক করতে আসে। তো বললো যে এই গাছগুলোই ধীরে ধীরে আরও বড় হয়ে যাবে, আর এখানে যে স্ট্রবেরিগুলো ধরবে সেগুলো মানে যত সিজন এগোবে তত স্ট্রবেরির আকারও বড় হতে থাকবে। তো আমরা সিজনের হয়তো এমন একটা সময় এসেছি যেখানে এদের এখনো বাড়ন্ত হওয়ার এখনো সময় রয়েছে, কিন্তু খেতে কিন্তু যথেষ্ট ভালো ছিল। আমি না জানি কত গ্রাম খেয়ে ফেলেছি অলরেডি। আর পেছন দিক দিয়ে দেখো এরকম ট্রেন চলে যাচ্ছে, যদিও আমার মুখটা ঘেমে নিয়ে একাকার কাণ্ড, কারণ কি প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড ঘাম দিচ্ছিল। আর তার মধ্যেই আমরা এভাবে স্ট্রবেরি পিক করে যাচ্ছিলাম। মানে এটা আলাদা রকমই একটা আনন্দ, মানে গাছ থেকে ডিরেক্ট ফল তুলে নেওয়াটা আর সেটা মুখে চালান করে দেওয়াটার মধ্যে যে আনন্দটা রয়েছে সেটা বোধহয় মানে খুব কম জিনিসেই রয়েছে। তা একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা এই কাজগুলো করে যাচ্ছিলাম অনায়াসে। 2 ঘন্টার তো 1 ঘন্টা আমি খালি ফল ছিঁড়ে ছিঁড়ে খেয়েইছি। কারণ কি মনে হলো তুলবো তো বটেই, ঠিক আছে বাড়ি তো নিয়েই যাব, ঠিক আছে আগে খেয়ে নিই। কারণ কি এত সুন্দর লাগছিল খেতে। যদিও স্ট্রবেরি কিন্তু আমার মানে অনেকের দেখি বলে স্ট্রবেরি আমার ফেভারিট ফল, প্রচুর মানুষের ফেভারিট ফল বটেও, তবে পার্সোনালি আমার স্ট্রবেরি কিন্তু খুব আহামরি খেতে লাগে না। কিন্তু ফিল্ডে এসে স্ট্রবেরি এরকম পিক করে করে খেতে 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 না জানি আমি প্রায় 300 গ্রামের বেশি তো স্ট্রবেরি খেয়েই ফেলেছি। সেটা আলাদাই রকম ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন স্ট্রবেরির স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমার মনে হয় সব ফলের ক্ষেত্রেই বোধহয় ব্যাপারটা সেরকম, যখন আমরা নিজে হাতে তুলে ফলটাকে খাই তখন একটা আলাদা রকম তৃপ্তি পাওয়া যায়, তাই না? যদিও আমি পুরো ফুল ছিলাম, লাঞ্চটা বেশ হেভি করে বেরিয়েছিলাম আমরা, তাও কিন্তু এই গরমের মধ্যে ফল তুলে আমরা বেশ অনেকটা ফলই খেয়ে পেট ভার করে ফেলেছিলাম। এখানে বড় ছোট মিলিয়ে সব রকম স্ট্রবেরি পাচ্ছিলাম, কিন্তু এই দেখো একটা বড় রকম স্ট্রবেরি তুলছি মোটামুটি মিডিয়াম সাইজের। এই স্ট্রবেরিটা কিন্তু একদম টকটকে লাল না, কিন্তু এই স্ট্রবেরিটা যেহেতু টকটকে লাল না সেরকমের স্বাদটাও কিন্তু একটু ট্যাঙ্গি, মানে একটু টকটক। আর যেগুলো ছোট স্ট্রবেরি হয় একদম টিনি টাইনি টাইপের স্ট্রবেরিগুলো হয় যেগুলো, সেই স্ট্রবেরিগুলো আবার রেড রেড যে স্ট্রবেরিগুলো যেটা এখন তুলছি যেমন ধরো, সেগুলো দেখতে বড় না হলেও টকটকে লাল আর খেতেও বেশ বেশি মিষ্টি। আর এগুলোর ফলনটাও দেখছি বেশি এই ধরনের স্ট্রবেরিগুলো যেগুলো ছোট টাইনি টাইনি টাইপের। কিন্তু আবার একই ধরনের গাছেই 2 ধরনের স্ট্রবেরি হচ্ছে এটাও দেখছি। তো ঠিক বুঝে উঠতে পারছি না যে দুটোর জাত আলাদা, মানে দুটো আলাদা ধরনের স্ট্রবেরি গাছ, নাকি একই স্ট্রবেরি গাছে যেই ফলটা যেরকম নিউট্রিশন পাচ্ছে সেরকম ভাবে বড় হচ্ছে। তো স্ট্রবেরি তুলে নিচ্ছি, কিন্তু কিছুক্ষণ পরে এগুলোও খেয়ে নেবো আমি। আর মানে জাস্ট জমা করছি আর খাচ্ছি, এরকমই একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আর কি আমার জন্য। ভীষণ এনজয় করেছিলাম সেই দিন। আর আমরা শুধু না, মানে আমি সূর্যা পূজা তো গিয়েছিলাম, আমাদের পাশাপাশি প্রচুর লোক বড় বড় গাড়ি নিয়ে এসেছিল, যারা নিজেদের গাড়ির ডিকি ভর্তি করে মানে 10 কিলো করে করে নিয়ে যাচ্ছে লোকের স্ট্রবেরি, এরকমও আছে। কারণ বিদেশে না, মানে এখানে বুদাপেস্টে তো বটেই, আমার মনে হয় আরও অনেক জায়গাতেই ইউরোপের, এরা প্রচুর স্ট্রবেরি জ্যাম বানায় আর সেটা পুরো বছরের জন্য স্টোর করে রাখে। কারণ কি সামার চলে গেলে তো স্ট্রবেরি চলে যায়, তখন যে স্ট্রবেরিগুলো পাওয়া যায় বাজারে, পাওয়া যায় মোটামুটি স্ট্রবেরি একদম ঠান্ডা ছাড়া মোটামুটি পাওয়াই যায়, কিন্তু সেই স্ট্রবেরিগুলো অত ফ্রেশ হয় না। তো এরা কি করে এই স্ট্রবেরিগুলো এরকম তুলে তুলে নিয়ে যায়,
আর তারপরে বাড়িতে গিয়ে জ্যাম বানিয়ে রেখে দেয়। আর স্ট্রবেরি জ্যামটা ব্রেড দিয়ে বা অন্য নানা রকমভাবে পাই বানিয়ে বিভিন্ন রকমভাবে এরা এগুলো খায়। তো আমি যখন ফিরে গেলাম দেখলাম সূর্যাও এতগুলো কালেক্ট করে ফেলেছে, পূজাও এতগুলো স্ট্রবেরি কালেক্ট করে ফেলেছে, আর মুখেও পুড়ে যাচ্ছে যথারীতি সবাই নিজের মতন করে। কিন্তু আমার হয়েছে কালেক্ট এত কম। তার কারণ এই নয় যে আমি স্ট্রবেরি তুলিনি, তার কারণ এই যে আমি যতগুলো স্ট্রবেরি না তুলে জমা করছি সেগুলো একটু জমা হওয়ার পরেই আমি সেগুলো খেয়ে ফেলছি। ফাইনালি আমি অনেকগুলো স্ট্রবেরি তুলে ফেলেছিলাম, যদিও তার মধ্যে আবার অধিকাংশ বাইরে বেরোনোর আগে আমি খেয়ে ফেলেছিলাম। কিন্তু বেশ যখন ভরে ভরে আসছিল না বাক্সটা, বেশ মজা লাগছিল আর দেখতেও বেশ ভালো লাগছিল। বেশ প্রিটি একটা বক্স ফুল অফ বিউটিফুল স্ট্রবেরিজ। স্ট্রবেরিগুলো অনেকগুলো না ধুয়েই জাস্ট মুছে খেয়ে ফেলছিলাম। তো ওই স্ট্রবেরিগুলো তো কিন্তু প্রচুর পরিমাণে মাটিও ছিল, সেগুলোও আমাদের পেটে বেশ ভালো মাত্রায় যাচ্ছিল। যারা কখনো স্ট্রবেরি গাছ এরকম দেখেনি সামনে থেকে, তাদের জন্য দেখিয়ে দিই যে কাঁচা স্ট্রবেরি এরকম সবুজ সবুজ দেখতে হয়। আর স্ট্রবেরির যে সিডসগুলো হয়, বীজগুলো হয়, সেগুলো কিন্তু স্ট্রবেরির বাইরের দিকে হয়। মানে স্ট্রবেরির বাইরে যে ছোট 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 দেখা যায় না এরকম কিছু একটা ধাঁচ, যে ছোট 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 বিন্দু 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 বিন্দু, ওগুলো কিন্তু লিচুর গায়ে যেরকম কাঁটা থাকে সেরকম না, এগুলো বরং স্ট্রবেরির সিড বা স্ট্রবেরির বীজ, সবগুলো স্ট্রবেরির বাইরে স্কিনের উপর লেগে থাকে। এই স্ট্রবেরি ফিল্ডটা আবার এমন একটা জায়গা যে পাশ দিয়ে এরকম অনবরত ট্রেনগুলো যেতে থাকে বুদাপেস্টের দিকে। তো থেকে থেকে খালি অপু দুর্গার কথা মনে পড়ে যায়। আর সৌভাগ্যবশত সেই দিন প্রচুর ট্রেন যাচ্ছিল, আমরা উপভোগও করেছিলাম। এই মুহূর্তে আমার বন্ধুরা অনেক ফটো তুলছে, ফটো শ্যুট করছে, ভিডিও করছে। আর এতক্ষণ ধরে আমি যে চুল এবড়ো খেবড়ো করে এদিক ওদিক অগোছালো চুল নিয়ে এক গাদা ঘেমে স্ট্রবেরি তুলছিলাম, একটু পরে কিন্তু সেই আমি চুল গুছিয়ে মাথায় ক্যাপ পরে চোখে সানগ্লাস লাগিয়ে ফটো তুলতে বসে যাব। তো এই মুহূর্তটা হচ্ছে ফটো তোলার আগের মুহূর্ত, যখন আমরা ভীষণভাবে এনজয় করছিলাম। আর আমরা ফিল্ড থেকে বেরোনোর একটু আগে ফটো তুলেছিলাম, অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছি আমরা। From the strawberry field of somewhere in Budapest, where we ate so much of mitti ki abhi প্রায় 6:45 বেজে গেছিল। এবারে কাউন্টারে গিয়ে এই সব স্ট্রবেরিগুলো দিয়ে টাকা দিয়ে ওজন করে বেরিয়ে যাওয়ার কথা আমাদের। সেখানে গিয়ে বুঝতে পারলাম যে আমরাই সব থেকে কম স্ট্রবেরি কিনেছি, আর বাকিরা তো সবাই 5 কিলো 10 কিলো করে স্ট্রবেরি নিয়ে যাচ্ছে। আর আমাদের যে স্ট্রবেরি ছিল তার হোল স্ট্রবেরি, আমাদের 3 জনের মিলিয়ে স্ট্রবেরির ওজন 1.5 কিলো পর্যন্ত হয়নি। তো যাই হোক, আমাদের কাছে সেরকম ক্যাশও ছিল না, আমরা নিয়ে যাইনি ক্যাশ ভুলবশত। তো ওই 1-1.5 কিলো স্ট্রবেরি নিয়েই আমরা বেরিয়ে গিয়েছিলাম। স্ট্রবেরি ফিল্ডকে বাই বাই বলে বাসে চেপে পড়লাম আমরা। আর রাস্তায় যাওয়ার পথে এরকম একটা গ্রেভইয়ার্ডের সামনে বাসটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তাই আমি গ্রেভেরও একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিয়েছিলাম। কি সুন্দর দেখতে গ্রেভগুলো। যাই হোক, এইভাবেই কিন্তু বুদাপেস্টের আশেপাশে ঘুরে মাঝে মাঝে শহুরে জীবন থেকে বেরিয়ে একটু সাবার্বের দিকে গিয়ে অন্যরকম একটা উইকেন্ড কাটাতে বেশ ভালো লাগে। আজকের জন্য এইটুকুই, আমি চললাম বাড়ির পথে। তোমরা কিন্তু খুব ভালো থেকো, আবার খুব শিগগির চলে আসবে এরকম একটা ছোট্ট ব্লগ নিয়ে। টাটা।